Saknaini rokni kebel naimung bai thiga khoroksa kwlui bwsa. Habo jorao sakham nokni quarterni private chamber kubun sabung khlai tongmani bwkhaste saknainai. Aboni bagai thiga sakham nogo khoroksa kwlui bwsa. Bini obo hai kebel samungni bagai koktuma thumnai rok bai kok sungjakke borok bai saknainai khoknainai khe kok saka bishalgor bwkhasteni saknainai Dr. J.M. Das. পেশেন্ট পার্টি তো শুনেন, আপনি ধমকি দিলেন কেন? না না, আপনি ধমকি দেওয়ার অধিকার দিছে কেন আপনার? কোন পেশেন্ট পার্টি অভিযোগ করছে, আমরা জিজ্ঞাসা করছি, আপনি ধমকি দিলেন কেন? কেন ধমকি দিলেন আপনি? আপনি ধমক কেন দিলেন? আমি ধমক দেই নাই। ধমক কে দিয়েছে? অন ক্যামেরায় একটা অভিযোগ আছে, অন ক্যামেরায় অভিযোগ আছে, আপনি কেন ধমক দিলেন? আপনি একজন ডাক্তার মশাই কিভাবে একজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে ধমক দিতে পারেন? আপনি স্যার, একটা অভিযোগ যে আপনার গাফিলতির ফলে এরকম হলো। ডাক্তার কোনোদিনও চায় না যে কোনো রোগী খারাপ হোক, ঠিক আছে? আমি গাইনি রোগী দেখতেছি না হলে 15-20 বছর। এই পেশেন্টটা আমি সকালে দেখছি যখন এই মহিলার সাথে আসলো, ঠিক আছে? তাই না, আমি দেখতে সে রাখতেছি যে ডেলিভারির 1 মাস বাকি আছে, 15/5। পেশেন্টের ব্যথা আসলো না, ব্যথা থাকলে না আমি বলবো যে ডেলিভারি হইব। পেশেন্টের কোনো ব্যথা নেই। পেশেন্টে কইছে তোমার বাচ্চা গ্রোথ হয়েছে না, গ্রোথের ভিতরে কোনো প্রবলেম আছে, তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, একটা ওষুধ লিখে দিছি, ঠিক আছে? তাই না, সামনে সাক্ষী আছে, সর্ব টর্বত লিখে দিছি। আচ্ছা শুনেন, কোন কথা কোন? তারপরে সামনে থাকেন আপনি, আমরা তো আছি গাই পেশেন্টে শোয়াই দেখছি না, শোয়াইও দেখছি। তারপরে ব্যথা না থাকলে তো ডেলিভারি হওয়ার প্রশ্নই ওঠে না। হয়তো ভিতরে প্রবলেম আসতো, যে কারণে তখন বোঝা গেছে যে বাচ্চার গ্রোথ হচ্ছে না। তো আমি সোনোগ্রাফি লিখে এসেছি, 1 মাস ডেট বাকি আছে, তোমরা সোনোগ্রাফি করে আবার দেখাই যাও। এবার বাড়ি যাওয়ার পরে সাডেনলি ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে ডেলিভারি হয়েছে। সবাই ভিতরে প্রবলেম থাকলে হয়তো হয়েছে, এটা তো তখন কোনো অসুবিধা ছিল না। আপনি 1 মাস পরে সময় দিয়েছেন আর 1 মাস আগে একটা পরে ডেলিভারি ডেট ছিল, মানে এটা কি কোনো কিছুতে সম্ভব হলো? মানে এই বিষয়টা না না, আমি কইতেছি কোনো মহিলার প্রেগন্যান্সির ডেট একটা থাকে, এক্সপেক্টেড ডেট, এটাকে বলে EDD, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 9 মাস 7 দিন। সেই অনুসারে 15/5 ডেট ছিল, সেটা আমার ডেট দেওয়া ডেট না। তো পেশেন্ট পার্টি যখন LMP বলে তখন হিসাব করে দেওয়া হয়, ওই অনুসারে আমার 1 মাস ডেট ছিল। কিন্তু ভিতরে প্রবলেম থাকার কারণে সোনোগ্রাফি অ্যাডভাইস করছিলাম, তো সোনোগ্রাফি করার সময় পাওয়া যায়নি। বাড়ি যাওয়ার পরে সাডেনলি ব্যথা উঠছে। আর পেশেন্ট যখন এসেছিলো তখন ভর্তি করার মতো অবস্থা ছিল না, মানে ব্যথা ছিল না, শুধু এমনিতে চেক আপ করতে এসেছিল। পেশেন্ট কি হাসপাতালে দেখেছেন না আপনার পার্সোনাল পেশেন্ট নিচেই দেখাচ্ছিল, আপনার প্রাইভেট চেম্বারে? হ্যাঁ, পেশেন্ট নিচেই দেখানো হয়েছিল। স্যার, আপনার চেম্বারে দেখা হয়েছে না হসপিটালে দেখা হয়েছে? পেশেন্ট হসপিটালেই দেখা হয়েছে। আপনি প্রাইভেট চেম্বারে যেখানে দেখাও পেশেন্ট আমি দেখছি, আমি তো ডিনাই করতেছি না যে পেশেন্ট। পেশেন্টকে কোনো মেডিসিন লাগানো হয়েছিল? হ্যাঁ মেডিসিন কোনো দেওয়া হয়েছিল? হ্যাঁ, নর্মাল মেডিসিন দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, অফিস টাইমে যে বিষয়টা অভিযোগ উঠলো 10টা থেকে 10:30টার মধ্যে আপনি পেশেন্ট দেখছেন আপনার চেম্বারে, এই সময় কি আপনি মানে হাসপাতালে থাকা দরকার নাকি ওই চেম্বারে থাকা রোগী দেখবেন টাকার বিনিময়ে? 10টার আগেই দেখছি, 10টার পরে দেখি না। অভিযোগ পেশেন্ট পার্টির থেকে আপনি 10:30টার মধ্যে দেখছেন যে অফিস টাইমে? না, আমি সাধারণত 10টার আগেই পেশেন্ট দেখি, তারপর তো হসপিটালেই চলে আসি। কাউকে গাইনি আউটডোর করলাম, জেনারেল আউটডোর করলাম, OT করলাম, তখন তো আপনারা এসে কোয়েশন করেন নাই যে আপনি এত ডিউটি কীভাবে করছেন। এখন আপনি বলছেন 10:30 দেখছি, আমি তো 10টার আগে পেশেন্ট অনেক সময় আসে, রিকোয়েস্ট করে, দেখে অফিসেই চলে আসি। ডাক্তার তো সাংবাদিকরা তো এসেছে গার্জিয়ানদের যে কমপ্লেনের মোতাবেক, তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করার পরে ডাক্তার কিন্তু উল্টা তাদেরকে ধমকাচ্ছে, কেন এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, অভিযোগটা উঠলো প্রাইভেট চেম্বারে রোগী দেখা নিয়ে, এটা তো গার্ডিয়ানের তরফ থেকে অভিযোগটা করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তো সাংবাদিকরা এসেছিল। এরপরে কি হলো? এর পরবর্তী সময় সাংবাদিকদের সাথে কি করলো? সাংবাদিক ধমক কেন মেরেছেন এটা আমি বুঝতে পারছি। কি নাম জানেন? জিএম দাস। ধমক দিয়েছে সাংবাদিককে? হ্যাঁ, সাংবাদিকরা কি ওনাকে মানে জিজ্ঞাসা করে না পরতে ডেকে নিয়ে ধমক দিচ্ছে নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল স্যার এরকম কেন হতে পারে, তার জন্য ধমক দিয়েছে। কেন ধমক দিয়েছে এটা আমি বুঝতে পারছি। সকালবেলা আমার মামাতো ভাই মানে ওয়াইফ লাগেছে, তো হ্যাঁ তো রেগুলার জেম স্যারের দেখাইছে। তো তারপরে দেখা যায় আজকে নিয়মিত আজকেও আইসে দেখাইতে, তো সকাল মানে হেয়ারগুলো একটু মানে লেট্রিনের সমস্যা নাকি, তারপরে হেয়ার মা নিয়ে আইসে।
নিয়ে আসতে পারে আজকে মানে 10টা 10:30টার দিকে দেখাইছে না, তারপরে স্যারে নাকি ওষুধ দিছে, ওআরএস দিছে আর কি ওষুধ দিছে ভ্যাকসিনেশন করে, তারপরে নিয়ে গেছে এবারে খাওয়াইছে, অল্প একটু ওআরএস খাওয়াইছে, তারপরে যে ওষুধটা লিখেছে একটু খাওয়ানোর পরে কি হঠাৎ করে দিলে মানে বাইরে মানে টয়লেটে গেছে পরে হেভিতে ব্লিডিং শুরু হওয়ার পরে সাথে সাথেই ওই আশাকর্মী আছে হ্যাঁ নিয়ে গাড়ি ঠিক করে এসে নিয়ে এসে পরে অলরেডি ডেলিভারিগুলো হয়ে গেছে, মাথা বাচ্চারা মারা গেছে। বাড়িতে এসে ডেলিভারি এখন বাড়ির মধ্যেই কোন সময় ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার 10টা 10:30টার দিকে দেখাইছে, অফিস টাইমের সময়। 10টা 10:30 তাহলে কি চেম্বারে হাসপাতালে দেখছেন না প্রাইভেট দেখছে? প্রাইভেটে ওই চেম্বারে দেখাইছে। অফিস টাইমের আমি সময় আইসি না সত্যতা যে আমার মামিমা হয় তিনি নিয়ে আইছিলেন। অফিস টাইমে দেখছিল? হ্যাঁ অফিস টাইমে দেখছিল। এখন 10টা 10:30টার সময় নিয়ে আইসি আর কি। আচ্ছা। আমি তো হ্যাঁ রিলেটিভ, তারপরে আমি শুনে এসে আইসি আর কি। এখন মেন বিষয় হলো এখন যে ডাক্তারের উপরে যে রুগীটার যে অবস্থা, এই রুগীটার লক্ষণটা দেখলে তো তিনি কইতে পারতো যে রুগীটার এখন অবস্থা ভালো না, বা কী কারণে তাহলে রুগীটা ছাড়লো, এটা তো একটা বিষয় আছে না। তাহলে একটা আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ডাক্তারের উপরে, তারা যদি সঠিকভাবে সেই প্রেসক্রিপশনটা না করে তাহলে আমরা এই যে সাধারণ আছে যে যার গেল, যে মারা গেল ভেতু গেল, ঠিক আছে, তো এই আর কি অবস্থা। যে গর্ভবতী মায়ের নাম কি? তানিয়া লস্করে, বাড়ি কোন জায়গায়? বাড়ি অরবিন্দনগর। আপনার কি হয়? আমার মামাতো ভাই। ডেলিভারির ডেট কবে দিয়েছে? ডেলিভারির ডেটে আগামী মাসের 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ হয়তো হ্যাঁ বলেছে যে সোনোগ্রাফির ডেট দিতে যে 9 মাসে যে সোনোগ্রাফি করার ডেট, সেই ডেটটা করার জন্য, কিন্তু আজকে দেখেছি। কয় মাসে ডেলিভারি হয়েছে? ডেলিভারি 9 মাসের রানিং আছে, 9 মাস সম্ভবত হয়েছে। এমনি আর কোনো অসুবিধা আসতো না তো? না সুস্থ আসতো? হ্যাঁ এমনি তো সুস্থ। স্যার এরপর দেখছে একটা করতে খাইয়া এরপরে কোথাও করাইয়া আজকা করাইয়া ডেলিভারি নাই আমি সোনোগ্রাফি 7 মাসেরটা করাইছে, এই মাসে তো করাইতে হইব। বলছি আচ্ছা স্যার এই মাসেরটা কয়েকদিন করানো। ও আচ্ছা, তারপরে নিয়ে শোয়াইয়া চেকটা করতে করে আমি তো কালকে রাত্রে একটু চুলের ইয়া হইতেছে লেপটিন কোনো করছে না, আমি তো হ এরপর তাই দেখছেন শোয়াই নেয়, আমি স্যার এমনি সব ঠিক আছে নি? এমনি সবটাই ঠিক আছে, বাচ্চা একটু সুস্থ আর কি, খানা খাইও। আচ্ছা কবে কইছে আপনার এই কথাটা? আজকে কোন কয়টার সময়? তো 10:30টার দিকে। কোনো দেখছে জানেন? চেম্বারে তাই বয় হাসপাতালের মধ্যে অফিস টাইমে? হ্যাঁ হাসপাতালের ভিতরে দেখছে নাকি হাসপাতালের বাইরে দেখছে? বাইরের চেম্বার। বাইরে আমরা ইয়া করি ভিজিট দিয়ে দেখাচ্ছি আর কি। আচ্ছা প্রাইভেট দেখছে, টাকা দিয়ে দেখছে নাকি? এরপরে কি হয়েছে আজকে? এরপরে দেখানোর পরে তাই ইয়া শোয়াইয়া চেক করতে করে সেটা করতেছে তো আমরা ইয়া ওই হেলথ ভবনে টাইম দিচ্ছে না, আপনারা কয়েকদিনের মধ্যে সোনোগ্রাফি করাইয়েন। এরপরে সামনের মাসের 5 তারিখ দেই। এরপরে কি মেডিসিন লিখছিল? কি লিখছে? আজকে কি হয়েছে গল্পটা? এরপরে বাড়ি পেয়েছি কোথায় গেছে, এরপর বাড়ি নেওয়ার পরে হ্যাঁ করতেছে মা আমার পেট মধ্যে করতেছে, আমি লেফটিন এরপরে গেছে আমার লেফটিন বলছে আমার নাই ব্লিডিংয়ের মধ্যে যেতেছে এমনি আশা ডাকতেছি এরপরে আসছে আমরাও রেডি করছি ডেলিভারি কি বাড়িতে ছিল? বাচ্চা কি সুস্থ আছে না মারা গেছে? মারা গেছে। এখন বাচ্চার মা কি সুস্থ আসেনি? যে ডাক্তারের দেখাইছেন ডাক্তার কি আইছে? ডাক্তারের নাম কি? এই যে বাচ্চাটা মারা গেল কি কারণে মারা যেতে পারে, বা ডাক্তারের কি এখানে কোনো গাফিলতি মনে হইতেছে? এখানে কি ডাক্তারের কোনো গাফিলতি আছে? আপনারা ডাক্তার দেখানোর কত ঘন্টা পরে মানে বাচ্চার ডেলিভারি হয়েছে? কত ঘন্টা পরে মানে বাড়ি যাওয়ার কতক্ষণ পরে আপনার ডেলিভারি? এর আগে কোনো মেডিসিন খাওয়াইছেন ওনারা? এরপরে ডেলিভারি হয়েছে না? ডাক্তার ডেলিভারির কোনো ডেট দিয়েছিল না? এই আপনার কি হয় যার ডেলিভারি? নাম কি? বাড়ি কোন জায়গায়? আপনার নাম? শাশুড়ি বলতেছি যে হেরে ডিএম স্যারের দেখা গেছি তাই দেখা গেছি করে তাই বলতেছে স্যার আমার দেখেন তো এরপরে চেক করছে চেক করে সেটা ডেলিভারি
তারপর অনেক সরকারি সবাই আছে করছে করে যে ইয়া তোমার তো এখনো যাবে না আরও সোনোগ্রাফি এই মাসে করা লাগবো আমি ইয়া সামনে মাসে 5 তারিখে 5 তারিখে সময় ছিল না 5 তারিখ সামনে 5 তারিখ ডেলিভারি মানে সোনোগ্রাফি ডেট দিছে না? না সোনোগ্রাফি দিলে কয়েকদিনের মধ্যে করাতাম হুম। আর এমনি ডেলিভারি ডেট সামনে মাসে। আচ্ছা, কোন ডাক্তার কইছে এটা? দিয়াম স্যার কোন সময় দেখাইছেন আপনারা? ওই তো 10:30 বাজে আজকে? হ্যাঁ আজকে আচ্ছা, এরপরে বাড়িতে নিছেন? হ্যাঁ বাড়িতে নিয়েছি কোনো মেডিসিন লিখছিল তারা? হ্যাঁ তারা তো ওই তো মেডিসিনগুলো সব নিয়ে রয়েছে বাড়িতে নেওয়ার পরে কী হয়েছে? বাড়িতে নেওয়ার পরে বাচ্চা তো কয় না আমি লিখতে না বুঝিবার এর মধ্যে আমার লিখতে না বসে এরপর স্যারের কাছে কইছি যে হ্যাঁ কালকে রাত্রে ছেলে 3 বছর দেয় বারবার এরপর তাই করতেছে ও না কিছু না এমনি লিখতে নিয়ে যায় এরপর আবার বাড়িতে সবাই দেওয়া এরপরে ব্লিডিং মারতেছে এরপরে আমি আশারে রাখছি বেশি করে বাইরে দেখতে দেখি আমরা রেডি করতে কাপড় টাপড় পরে ঘরে নিয়ে আসে আমার কিন্তু বলছে পরে ডেলিভারি কি বাড়িতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোন সময় হয়েছে? এই তো 12:30 বাজে আচ্ছা, এখন বাচ্চা কই আছে? বাচ্চা মারা গেছে না? কি বাড়িতে মারা গেছে না হসপিটালের উপরে মারা গেছে? তো এই সময় তো লোয়ার সাইড করছি ডাক্তার কি কইছে? ডাক্তার লোক কইছে অন্য তারা দিন তারা তো লাগতেছে না আর এই ডাক্তার আগে তো করে বাচ্চা না বাচ্চার মা কি এখন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন নাকি? হ্যাঁ হ্যাঁ হসপিটাল কি নাম ওনার মা, বাচ্চার মা? তানিয়া লস্কর বাড়ি কোনখানে আপনার? ওরা